হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে। আবারও হাজির হয়ে গেছি চিতই পিঠার একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে জালিদার চিতই পিঠা। প্রত্যেকটা পিঠা একদম জালিদার তৈরি হবে, আর বানানো এতটাই সহজ যে দেখা মাত্র কিন্তু তোমরা বানাতে যাবে। চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রত্যেকটা পিঠাতে জালি তৈরি হবে, সেজন্য কিন্তু এই পিঠাটাকে বলা হয় জালিদার চিতই পিঠা। জালি চিতই পিঠা বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি আমি 1 বাটি সুজি, মানে এটা একটা প্যাকেট, 1 প্যাকেট সুজি এখানে নিয়েছি। নিচ্ছে একটা মিক্সারের জার, আর এর মধ্যে পুরো সুজি ঢেলে দিচ্ছি। পাশে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই আওয়াজ আসতে পারে, সেজন্য কিন্তু আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে নিয়েছি চালের গুঁড়ো, এটা বাজারের কেনা চালের গুঁড়ো। 1 বাটি থেকে একটু কম নিয়েছি, এটা হাফ বাটি নিলেও হবে। এবার আবার যে জারে সুজি দিয়েছিলাম ওই জারের মধ্যে পুরো চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/4 চামচের মতন নুন। এবার দিচ্ছি বড় চামচের 1 চামচ ভরে ইস্ট। আর ইস্টটা কিন্তু এখন প্রত্যেকটা মুদি দোকানে পাওয়া যায়। একটা ছোট প্যাকেট কিনে কিন্তু ঘরে রেখে দিতে পারো, তাতে কিন্তু অনেক কাজে আসবে। আর এইখানে দিচ্ছি গরম জল। যে বাটিতে চালের গুঁড়ো আর সুজি নিয়েছি ওই বাটি মেপে দিচ্ছি প্রথমে 1 বাটি গরম জল। একটুখানি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটুখানি মিশিয়ে নিলাম, ভালোভাবে মেশানো হয়ে গেছে। এতে ব্যাটার মনে হচ্ছে একটু টাইট হয়ে গেছে, সেজন্য এই ব্যাটার কিন্তু আমাদের আর একটু পাতলা লাগবে। সেজন্য এখানে এবার হাফ বাটির মতো জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। খুব ভালোভাবে এবার গুলিয়ে নিতে হবে। এই কাজটা চাইলে তোমরা কিন্তু অন্য কোনো বাটিতেও করতে পারো, তবে জারের মধ্যে একবারে কাজ হচ্ছে, আমাদের একসাথে নিলে কিন্তু কাজটা একবারে করতে সুবিধা হবে। ভালোভাবে গ্রাইন্ডার চালিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই কনসিস্টেন্সির ব্যাটার আমাদের লাগবে, না হবে খুব পাতলা, না হবে খুব ঘন। আর এর মধ্যে কিন্তু আর 1 ফোঁটা জল মেশানোর দরকার নেই, একদম পারফেক্ট ব্যাটার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। আর এই বেকিং পাউডারটা কি বানানোর ঠিক ওই সময় দিতে হবে। যদি ব্যাটার বানিয়ে আগে রেখে দিতে চাও রেখে দিতে পারো, তখন বেকিং পাউডার দেবে না। ঠিক বানানোর আগের মুহূর্তে বেকিং পাউডার দিতে হবে। আর বেকিং পাউডার দেওয়ার পরে কিন্তু এটা রাখা যাবে না, সাথে সাথে কিন্তু বানিয়ে নিতে হবে। খুব ভালোভাবে বেকিং পাউডারের সাথে এটাকে মেশাতে হবে, যেন কোনো রকমেরই এর মধ্যে কোনো লাম্পস না থাকে। ব্যাটার আমাদের একদম রেডি। এবার চলে যাচ্ছি আমি বানানোর জন্য। আমি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েক ফোঁটা তেল। আর একটা ন্যাপকিন দিয়ে ভালোভাবে প্রথমে তেল মুছে নিচ্ছি। যতবার পিঠা বানানো হবে তার আগে খুব ভালোভাবে কিন্তু এরকমভাবে একটু ঘেটে নিতে হবে। প্যান হালকা গরম হয়ে গেছে। এবার এখানে মাঝ বরাবরে আমি ঢেলে দিচ্ছি। এই পিঠাটা তোমরা বড় বানাবে না ছোট বানাবে এটা পুরোপুরি তোমার পছন্দ, তবে এভাবে যদি একটা সাইজ বড় বানাও, এটা দুটোতেই কিন্তু খেয়ে মজাও পাবে, পেটটাও কিন্তু ভরে থাকবে। যদি সন্ধেবেলা বানাও পেটও কিন্তু অনেকক্ষণ ভরে থাকবে। দিয়ে দিলাম মাঝ বরাবর ব্যাটার। নাড়া ঘাটা কিচ্ছু এখন করা যাবে না, শুধু একদম মিডিয়াম টু লো স্টিম রেখে দিতে হবে। দেখো আস্তে আস্তে ওপরের সারফেস শুকোতে থাকবে, আর এর মধ্যে কিন্তু জালি সৃষ্টি হবে। প্রত্যেকটা চিতই পিঠাতে জালি হবে, সেজন্যই কিন্তু এই পিঠাটাকে বলা হয় জালিদার চিতই পিঠা।
আর এটাকে কিন্তু দু পিঠ ভাজা যাবে না, নিচের পিঠ সেঁকতে সেঁকতে কিন্তু ওপরটা পুরো শুকিয়ে নিতে হবে আমাদের। দেখো আস্তে আস্তে জালি সৃষ্টি হয়ে গেছে, কি সুন্দর করে দেখো পুরো পিঠার মধ্যে জালি তৈরি হয়ে যাচ্ছে। আর যেটা বললাম যে নিচের পোর্শন শেখানোর মধ্যেই কিন্তু আমাদের ওপর পোর্শনটা শুকিয়ে নিতে হবে, তাই এটাকে কিন্তু কোনো উল্টানো পাল্টানো যাবে না। 2 থেকে 3 সেকেন্ডের মতন একটু অপেক্ষা করলেই দেখো প্যান যখন তেতে থাকবে তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। আর এত সহজে এটা ওঠানো যায়, একটু ঠেলা দেওয়ার সাথে সাথে কিন্তু এই পিঠাটা প্যান ছেড়ে চলে আসে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই কিন্তু এই পিঠা রেসিপিটা একদিন ট্রাই করো। 30 মিনিটের মধ্যে এত সুন্দর যে চিতই পিঠা তৈরি হয়ে যায়, মানে একদম সব কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত এত ভালোভাবে তৈরি হয়, তার বেশি কিন্তু সময় লাগে না। আমার মনে হয় 30 মিনিটও আমি অনেক বেশি বলে ফেললাম। দেখলে কত সহজে প্যান ছেড়ে চলে আসলো। তো একটা পিঠা আমার তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে আমি আরেকটা পিঠা তোমাদের সামনে বানিয়ে দেখাচ্ছি। আর বারবার কিন্তু প্যানের মধ্যে তেল দেওয়ার দরকার নেই, শুধু ন্যাপকিনটা দিয়ে মুছে দিলেই হবে। সাইজগুলো আমি একটু ছোট ছোট করছি। প্রত্যেকটাতে দেখো কি সুন্দরভাবে জালি তৈরি হয়ে যাচ্ছে। ক্যামেরায় আমি কতটুকু বোঝাতে পারছি জানি না, তবে দেখো কত সুন্দরভাবে পুরো সারফেস জালিতে ভরে গেছে। একবার তোমরা কিন্তু এই পিঠাটা বানিয়ে দেখতে পারো। শীতের সিজনে কিন্তু এই পিঠাটা খেতে দারুণ লাগে। এটা 12 মাসই বানানো যায়, তবে শীতের সময় খেতে খুব ভালো লাগে। খেজুর গুড় দিয়ে এটা খেতে পারো বা কোনো রকমের সবজি দিয়ে খেতে পারো, তবে আমার বরাবরই যেটা পছন্দ সেটা হচ্ছে চায়ের সাথে। এটা কিন্তু গরম গরম দুধ দিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে, মনে হয় একদম যেন ভাপা পিঠা খাচ্ছে। আমি আর একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা পিঠা একই রকম তৈরি হবে। এটা সকালে বানিয়ে তুমি সারাদিনে যখন খুশি খাও, একদম নরম থাকবে আর এতটা স্ট্রেচি হয় এই পিঠা। আমি আরেকটা বানানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই পিঠাটা হয়ে যাবে চটজলদি, সন্ধেবেলার টিফিনে বলো, ব্রেকফাস্টে বলো, বা এটা কিন্তু ডিনারেও বানিয়ে নিতে পারো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের জালিদার চিতই পিঠা। এই পিঠাগুলো শুধু খেতে সুন্দর না, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। অল্প খাটনিতে অল্প খরচে একটা মজাদার পিঠা রেসিপি। এবার চলো দেখাই এই পিঠাগুলো কতটা স্ট্রেচি হয়। দেখো পুরো জালিতে ভরা, কি সুন্দর নরম, কতটা স্ট্রেচি দেখাচ্ছি। দেখো দেখো, দেখেছো তো? তো কেমন লাগলো আমার আজকের রেসিপি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।